আল্লুর পারিশ্রমিক ৩০০ কোটি, তার চেয়েও এগিয়ে আছেন আরও একজন। কে সে? আল্লু অর্জুনের পুষ্পা 2 দ্য রোল ছবিটির বক্স অফিসে যেন সুনামি এনেছে। ছবিটি মুক্তির মাত্র 7 দিনের মাথায় 1000 কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। শোনা যাচ্ছে এই প্যান ইন্ডিয়া ছবির জন্য আল্লু অর্জুন ৩০০ কোটি পারিশ্রমিক নিয়েছেন। তবে পারিশ্রমিকের দিক থেকে আল্লুর চেয়েও এগিয়ে আছেন এই বলিউড তারকা। সুকুমার পরিচালিত পুষ্পা 2 সবচেয়ে দ্রুত 1000 কোটি আয়কারী ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে। এই ছবির পর আল্লু অর্জুনের স্টারডম আরও অনেক বেড়ে গেছে। এর পাশাপাশি আল্লুর ব্যাংক ব্যালেন্স আরও বেড়ে গেছে। জানা গেছে পুষ্পা 2 ছবির জন্য এই দক্ষিণী সুপারস্টার পারিশ্রমিক ও মুনাফার অংশ মিলিয়ে ৩০০ কোটি নিয়েছেন। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো আল্লু অর্জুন এত বেশি আয় করেও তিনি সবচেয়ে আয়কারী অভিনেতা হতে পারেননি। হলিউড রিপোর্টার ইন্ডিয়া ভারতের সবচেয়ে আয়কারী অভিনেতাদের এক তালিকা প্রকাশ করেছেন। এই তালিকা অনুযায়ী সবার শীর্ষে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। হলিউড সুপারস্টার ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে পাঠান ছবির জন্য শাহরুখ খানের মুনাফার অংশ ছিল ৫৫%। সব মিলিয়ে তার পারিশ্রমিক ৩৫০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। এভাবেই শাহরুখ খান সবচেয়ে আয়কারী অভিনেতা হিসেবে শীর্ষে উঠে এসেছেন। ২০২৩ সালে তার অভিনীত ছবি জওয়ান ব্লকবাস্টার ছিল। এই ছবি থেকে তিনি প্রযোজক হিসেবে সম্পূর্ণ আয় করেছেন। হলিউড রিপোর্টার ইন্ডিয়ার প্রকাশিত তালিকায় অন্য তারকাদের আয়ের কথাও বলা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী জানা গেছে বলিউড সুপারস্টার সালমান খান তার সব ছবির স্যাটেলাইট ও ডিজিটাল সত্য থেকে একটা অংশ নেন। এভাবে তিনি একটা ছবি থেকে প্রায় ২০০ কোটি আয় করেন। আর বলিউডের আরেক সুপারস্টার আমির খান তার ছবি থেকে ৬০% লাভের অংশ নেন। বলিউড তারকা ঋত্বিক রোশন তার প্রতি ছবি থেকে ১০০ কোটি আয় করেন। এদিকে বিটাউনের ৩ সুপারস্টার অক্ষয় কুমার, অজয় দেবগন ও রণবীর কাপুর ৭০ থেকে ৮০ কোটি রুপি পারিশ্রমিক নেন। দক্ষিণী তারকাদের মধ্যে রজনীকান্ত, প্রভাস, রামচরণ সব ছবি পিছু ১০০ কোটি ফি নেন। তবে রজনীকান্ত ও থলাপতি বিজয় এখন ২০০ কোটির বেশি পারিশ্রমিক নিচ্ছেন।